সকাল এখন 5টা 4 বাজে। আর আজকে 12 তারিখ, জানুয়ারির 12 তারিখ। তো আজকে আমি সকালবেলা একটু অ্যাডভেঞ্চার রাইডে যাচ্ছি। তো প্রায় অনেকদিন পরে যাচ্ছি আমি আর কি, প্রায় 1 বছর পরে, আমার অ্যাক্সিডেন্টের 1 বছর পরে আমি যাচ্ছি। আর আজকে আমি বাইকের গ্রুপের সঙ্গে যাচ্ছি। আর আজকে যাচ্ছি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গনগনি বলে একটা জায়গা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। তো সেখানে যাব। আর আমার এদিকে দেখো, টপ বক্সের মধ্যে সমস্ত গোপ্রো ক্যামেরার সমস্ত সেট আপ নিয়ে নিয়েছি। এখানে চার্জার আছে, এখানে আমার সব কিছু নিয়ে নিয়েছি, ব্যাটারি নিয়ে নিয়েছি, পাওয়ার ব্যাংক নিয়েছি। আর এদিকে আমার হেলমেটেও আমি গোপ্রো সেট করে নিয়েছি। তো এবার আস্তে আস্তে রাইডিং জ্যাকেটটা পরবো আর সমস্ত সেফটিগুলো নিয়ে নেবো, গ্লাভস টাভস পরে আস্তে আস্তে বেরিয়ে যাবো, আর দেরি করা যাবে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমাদের আজকে মিট আপ পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আমাদের বাইকিং এর যে CV200X গ্রুপ আছে, তো সেই গ্রুপের সঙ্গে অনেক দিন বাদে আজকে রাইডে বেরোচ্ছে। তো চলো আর দেরি করবো না, যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন সকালবেলা যেহেতু এখন অন্ধকার থাকবে, কিছু দেখাতে হবে না, একটু বেলার দিক থেকে তোমাদেরকে সবকিছু থাকবে। চলো যাওয়া যাক। তো রাইডিং জ্যাকেট পরে নিয়েছি, এখন আস্তে আস্তে বেরোবো। তো চলো এবার যাওয়া যাক। এখন 5:30 বেজে গেছে, এখনো আলো ফোটেনি। আর আমি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। আর মিনিট 15-20 লাগবে দক্ষিণেশ্বর পৌঁছতে। ওইখান থেকে দুজন আসবে, একসঙ্গে মিট আপ করবো, করে সোজা বেরিয়ে যাব। সকাল 6টা বেজে গেছে, দেখতে দেখতে সকাল হয়ে গেল। আর ওই দিকটা হচ্ছে দক্ষিণেশ্বর, আমি বাঁদিকে চলে যাব। আর এই দোকানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি, আর আমার বাইক এখানে রাখা আছে। সকাল সকাল বাইক রাইডে বেরোনোর মজাই আলাদা। তো যাই হোক, এখন যাব একটা নতুন অ্যাডভেঞ্চারে। তো জায়গাটা অনেক ইউটিউবে ভিডিওতে দেখেছি, খুব সুন্দর জায়গা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে অবস্থিত, আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। তো চলো এই জায়গাটা যাবো, খুব সুন্দর। সেই প্রতীক্ষিত বালি ব্রিজ উঠে পড়লাম। আমার সামনে রয়েছে রৌমদ্বীপ আর সুপ্রকাশ দা। আহা হা, সকালবেলা গঙ্গার উপর দিয়ে দারুণ লাগছে, দারুণ। ধুলাগড়ের টোল প্লাজা জাস্ট পেরিয়েছি, ফিরে এন হাইওয়ে এখানে একটা ক্যাফে আছে, এইখানেই দাঁড়ানো, সব দাঁড়িয়ে আছে। ওরে বাবা, অনেকে এসে গেছে। তো প্রায় 7টা বাজে, এই আমরা জাস্ট এখান থেকে স্টার্ট করলাম। আর আমার ডান দিকে একটা কাওয়াসাকি নিনজা রয়েছে, দুটো। সকাল সকাল খুব সুন্দর লাগছে বেরিয়ে। আর সাউন্ড কতটা ক্লিয়ার আসছে জানি না, কারণ মোটামুটি স্পিড 80-র উপরে রয়েছে। আর নতুন আমি মাইক সেট আপ লাগিয়েছি, তো পরে দেখবো কেমন সাউন্ড আসছে। আজকে ঠান্ডাটা ভালোই আছে, আজকে 12ই জানুয়ারি, তো সানডে। যাই হোক, একসঙ্গে অনেকদিন বাদে সবার সঙ্গে বেরিয়ে খুব ভালো লাগছে। এই সেই এসে গেলাম রূপনারায়ণ নদ, পাশ দিয়ে সেই ব্রিজ চলে যাচ্ছে ট্রেন। সামনে রৌমদ্বীপ আছে আর পিনাকিদা। এখান থেকে বাঁদিকটা চলে যাচ্ছে দীঘার দিকে, হলদিয়া খড়গপুর। আমরা যাব হচ্ছে সোজা।
এখন সময় 8টা 25, আর যত সময় যাচ্ছে তত এদিকে যেন ঠান্ডাটা অনেক বেশি বাড়ছে, অনেক বেশি ঠান্ডা বাড়ছে। আচ্ছা, আমরা কিন্তু মেদিনীপুরের মধ্যে ঢুকে গেছি, পশ্চিম মেদিনীপুর। ঘাটাল এখান থেকে খুব বেশি হলে 20 কিলোমিটার হবে। সামনে এত সুন্দর চারিদিকে সবুজ ক্ষেত, এত সুন্দর লাগছে। আর এখানে একটু দাঁড়ানো হবে, টি ব্রেক হবে। চপের লাইভ টেলিকাস্ট। হা, সিনটা একবার দেখো, সিনটা চারিদিকে পুরো ধানের ক্ষেত। ও, দেখার মতো, গ্রিন, পুরো গ্রিন। এখান থেকে গড়বেতা আর 1 কিলোমিটার। আর এটা বুঝতে পারছি না, এটা কি শালবনির জঙ্গল? শাল গাছগুলো দেখো কত সুন্দর। আর সব থেকে আমার এটা ভালো লাগে, এই যে রোদ্দুরটা পড়েছে আর ছায়া হচ্ছে, এই আলো ছায়া ছাড়া, এটা আমার ফেভারিট। এইটা হচ্ছে শালবনির জঙ্গল। কি গ্রিন দেখো, পুরো গ্রিন। আর গাছের গুড়িগুলো লাল লাল মতো, আর মাটিটাও পুরো একদম লাল, পুরো দেখার মতো। তবে বর্ষাকালে এলে আরো বেশি গ্রিন লাগবে, সুন্দর লাগবে। শালবনির জঙ্গলটা পেরোনোর পরে আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম, আর যত এগোচ্ছে ক্রমশ আস্তে 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 সরু রাস্তা হচ্ছে, আর সাইডে পুরো লাল মাটি। আর এসে গেছি 5 কিলোমিটার মতো, গনগনি পৌঁছে গেছি। এটা হচ্ছে এখানে টুরিস্ট স্পট, সবাই পিকনিক টিকনিক করতে আসে। আর মাটিটা দেখো পুরো লাল, মেলা বসে গেছে চারিদিকে, পুরো মেলা বসে গেছে। এবার দেখতে হবে, একটু খাওয়া দাওয়া করতে হবে আমাদের। এই ডান দিকটা চলে যাচ্ছে এখান থেকে সোজা গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। বাবা, এখানে তো খাওয়া দাওয়া পিকনিক একদম বসে গেছে। এখন 12টা বাজে, আমরা সবে এই গনগনিতে এসে পৌঁছেছি। এখন ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, যাই হোক এখন একটু করবো। আর আমাদের বাইকগুলো তোমাদের দেখাচ্ছি। এইখানে সব বাইক লাইন দিয়ে রাখা আছে। আমার এই বাইকটা, সব হেলমেটগুলো দেখো কীভাবে ঝুলছে টপ বক্সের ওখানে, সব পর 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 লাইন দিয়ে সব আমাদের বাইক রাখা আছে। আর এইখান দিয়ে দেখাচ্ছি দৃশ্যটা, একবার দেখো। এটা হচ্ছে শিলাবতী নদী, আর এই দিকে দেখো গিরিখাতগুলো কীরকম দেখতেই পাচ্ছ। যাব আমরা নিচে যাব, এটাকে লোকাল লোকজন এখানে শিলাই নদীও বলে। আচ্ছা, এখানে এসে এরকম একটা ভেতরে পার্ক আছে, তো টিকিট কেটে ঢুকতে হয়। গনগনি রিসোর্ট, গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এখানে লেখাই আছে প্রবেশ মূল্য 5 টাকা প্রতিজন। বাবা, এখানে বক রাক্ষসের হাড় সংরক্ষিত আছে। আচ্ছা, ভেতরে ওয়াচ টাওয়ারও আছে, চলো ভেতরে যাই। এই টিকিট কাউন্টার, 5 টাকা করে টিকিট। ভেতরে একটা এরকম পার্ক আছে, আর ভেতরে তোমরা যদি নাইট স্টে করতে চাও এরকম থাকতে পারবে। ভেতরে সব থাকার ব্যবস্থাও আছে, ভালো সুন্দর এমনি মোটামুটি। এই সাইডে বাচ্চাদের সব দোলনা ফোলনাগুলো সব রয়েছে চড়ার জন্য। আর এই সাইডটা যাচ্ছি, এদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, তো সেটার উপর থেকে শুনেছি ভালো ভিউটা পাওয়া যায়। আর এই যে ওয়াচ টাওয়ার, যাই একটু উপর থেকে ঘুরে আসি। সুন্দর বেশ গার্ডেনিং করা আছে, ভালো লাগছে, ফুলগুলো ফুটেছে, শীতকাল তো।
আর ওই দিকটা হচ্ছে শিলাবতী নদী। আমরা ওই সাইড থেকে এন্ট্রি করেছি, ওই সাইড দিয়ে ঘুরে 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 এলাম। এরকম একটা সিঁড়ি ঘুরে ঘুরে উঠতে হবে। ওয়াচ টাওয়ারের উপরে এখন উঠেছি, আর এখান থেকে শিলাবতী নদীটা দেখা যাচ্ছে। আর এই দিকগুলো দেখো গিরিখাত হয়ে রয়েছে সব এইগুলো আর কি। আচ্ছা, থাকার যে কটেজগুলো আছে এখানে সব একটা নাম দেওয়া রয়েছে, সুবর্ণরেখা। এই সাইডটা যেরকম রয়েছে ডুলুং, এটা রয়েছে কংসাবতী। কংসাবতী তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারবে। এটা যেরকম শিলাবতী নাম দিয়েছে, ভালো ব্যবস্থা আছে এখানে নাইট স্টে করার জন্য। এগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারেই, এগুলো আন্ডারে না, স্টেট গভর্নমেন্টেরই এইগুলো লজগুলো সব রয়েছে এখানে থাকার ব্যবস্থা। তো আমরা এই জায়গাটা এখন ঘুরে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে আমরা শিলাই নদীর ধারটাতে যাব, মানে শিলাবতী নদী যেটা। আচ্ছা, ওই শিলাবতী নদী, তো ওখানে যাওয়ার জন্য এরকম একটা সিঁড়ি করা রয়েছে, মানুষের নামতে সুবিধা হয়। তো এই সিঁড়ি দিয়ে দিয়ে আমাদের নিচে যেতে হবে। একদম নদীর কাছে চলে এসেছি। এইরকম একটা নদী, আর কিছু লোকজন দেখছি এখানে স্নানও করছে, স্থানীয় লোকজন হবে। আর ওই দিকে মাছ ধরছে, আর ওই পারে সব গরু চড়ছে। আমরা মিনি ডেজার্ট সাফারি নাম দিতে পারি। এটা ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। ও আচ্ছা, সুন্দর সুন্দর দেখার মতো। বর্ষার শেষে আসতে হবে, তাহলে গ্রিন ব্যাপারটা পাওয়া যাবে, আর নয়তো এরকম শীতকালে আসতে হবে। আর আর্লি মর্নিংয়ে এলে সুন্দর এখানে ভিউটা পাওয়া যাবে, আর নয়তো 3টে-4টের পরে যদি আসা যায় বিকেলবেলা, তাহলে যে গোল্ডেন আওয়ার চলে না, ওই সময়টা খুব সুন্দর লাগে, লাল পুরো লাগে এই জায়গাটা। হাঁপিয়ে যাচ্ছি পুরো একদম, সত্যি সুন্দর জায়গা। দারুণ। সত্যিকারের অদ্ভুত। শিলাবতী নদীর অবক্ষয়ের জন্য পাথরগুলো এমন হয়ে গেছে, দেখার মতো। পাথরগুলো ক্ষয়ে কিরকম হয়ে গেছে। তো কি এগুলো? বালি বালি পাথর টাইপের। দেখো যত বেলা বাড়ছে তত গোল্ডেন কালার, কত সুন্দর লাগছে পাহাড়গুলো। আর এখন আমরা এই ক্যানিয়ন, এগুলো বলে ক্যানিয়ন, এর মধ্যে দিয়ে দিয়ে আমরা যাচ্ছি। ওহ সুন্দর।
সময় এখন বলছে 2:50, আর আমরা এখন গনগনির থেকে বেরিয়ে গেলাম। এবার এখন থেকে আমরা এখানে যাব হচ্ছে বিষ্ণুপুর, ওখানে একটু ঘুরে আগে ফার্স্টে আমাদেরকে লাঞ্চ করতে হবে। যাওয়ার পথে কি একটা নদী পেলাম, নদীটা যদিও জল নেই, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টসে জানিও। বিষ্ণুপুর বলছে 15 কিলোমিটার, মানে বেশি দূর আর না। আর এদিকে রাস্তাঘাট খুব সুন্দর, ভেতরে ভেতরে যে রাস্তাগুলো সেগুলোও খুব সুন্দর। 3:06, পেটের ভেতরে ছুঁচোয় ডন মারছে, খুব জোর খিদে পেয়ে গেছে। কি ভিড় দেখো। আর দু সাইডে দোকানপাট, মেলা, মাটির জিনিস সব বসে গেছে। এই যে এখন বিষ্ণুপুরে এসছি, আর এই হচ্ছে বিষ্ণুপুরের মন্দির। ভেতরটা যার সবে ঢুকলাম, 25 টাকা এন্ট্রি ফিজ আছে। খুবই সুন্দর। পালোয়ান রাজারা মূলত 694 সাল থেকে 1802 সাল পর্যন্ত স্বাধীন রাজত্ব করেছেন, অর্থাৎ 1108 বছর। এই 1108 বছর স্বাধীন রাজত্ব করতে এসে তারা বেশিরভাগ যে মন্দির তৈরি করতে যারা কি জিনিস তৈরি করেছিলেন, এটা কিন্তু কোনো বিগ্রহ বা একটা মূর্তির মন্দির নয়। এই ভেতরটা ঢুকছি, এইরকম আছে দরজা, চারিদিকে দরজা। সুন্দর। রাত্রে এইটা এগুলো কি আছে এখানটার ভেতরে? এটা বলবো, দেখি কিরকম। আচ্ছা বলবো। আচ্ছা দেখি লাইট লাগালে এরকম দেখতে হবে না? পিচির জল, চিটাগুড়, বিড়ির ডাল বাটা, খয়ের জল, এসব নানান বিস্তর ব্যবহার করা হলো। পুরো মঞ্চের মধ্যে এটা পঙ্খের পরেও প্লাস্টার করা ছিল, কিন্তু বয়সে ভাই খসে গেছে। এটা 438 ইয়ার্স ওল্ড, 438 বছর পুরো। একজন গাইড ঠিক করা হয়েছে, তো উনি আমাদের গাইড করে সমস্ত জায়গা কয়েকটা 4-5টা পয়েন্ট ঘুরিয়ে দেখিয়ে দিবে। ওই এখানে যেটা মন্দিরটা দেখলাম, এখানে আর একটা জায়গা আমরা এসেছি, এখানে আর একটা মন্দির আছে, তো এটা আমরা দেখে নেবো এখানে। বাহ, এই মন্দিরটাও সুন্দর। এই হচ্ছে মন্দির। এটা যে শ্যামরাই মন্দির, খ্রিস্টপূর্বে শ্যাম বলা হতো রাজাকে রায়। এই মন্দিরটা 1643 খ্রিস্টাব্দে রঘুনাথ সুন্দর তৈরি করেছে। মাকড়া পাথর বলে বেদির উপর পুরোনো তৈরি দিয়ে তৈরি। ঢালু ছাদের উপর 5টা রত্ন বা 5টা শিখর বা 5টা চূড়া দিলে 5টা মন্দির বলা হয়, 4 মধ্যে। আর এই মন্দিরে যে কাজ হচ্ছে টেরাকোটার কাজ। এই টেরাকোটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, টেরা অর্থাৎ আর্থ বা মাটি, ওটা আমি ড্রাই কোটিং, জ্বালাওয়া মৃত্তিকা ফলো ব্রেক ওয়ান। কাজগুলো দেখো কত সুন্দর, দেখার মতো কাজ। দেখো এই মন্দিরের বাইরেই কত মাটির জিনিস বিক্রি হচ্ছে এখানে। মাটির ঘোড়া, সব টেরাকোটার কাজ, সব টেরাকোটা, ডান দিক বাঁ দিক সব আছে। এখানে দেখো কত সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছে। আর সামনে একটা মন্দির আছে, যে মন্দিরটাকে বলছে ওরা জোড় বাংলা মন্দির। জোড় বাংলা মন্দির এটা। এখন বাজে 4:45, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে ধন্যবাদ জানাচ্ছে, সৌজন্যে বিষ্ণুপুর পৌরসভা।
দেখো এখানে লেখা আছে ড্রাইভ স্লো, হাতি আসতে পারে এখান থেকে। তার মানে এখানে হাতিও আছে, জঙ্গল থেকে হাতি পাস করে। এখনই দেখো কিরকম মনে হচ্ছে অন্ধকার নেমে এসছে পুরো। আর এটাই ওই শালবনির জঙ্গল। মানে অদ্ভুত। আর টেম্পারেচারও অনেকটা ড্রপ করে গেছে। এত গাছপালা না, বর্ষাকালের পরে এলে এত সুন্দর লাগবে, পুরো গ্রিন লাগবে একদম। এই দেখো এখানে লেখা রয়েছে ডিয়ার হ্যাভ রাইট অন দ্য ওয়ে, ডু নট অবস্ট্রাক্ট, ড্রাইভ স্লো। এখন আমরা পৌঁছেছি বনলতা হোটেল, কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, প্রচণ্ড ভিড় আছে। মারাত্মক ভিড়, আজকে সানডে আছে বলে খুব ভিড়। বনলতার পাশেই এখানে বনপলাশি বলে আছে, তো আমরা এখানে এখন ঢুকছি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আর সমস্ত গাড়িগুলো আমাদের সব এখানেই রাখা আছে। তো ভেতরটা যাই, রেস্টুরেন্টের ভেতরটা এরকম ঠিক। আর আমি একটা ডবল ডিমের এগরোলের অর্ডার দিয়েছি, এটা খেয়ে নেবো। এখন বেশি ভারী কিছু খাবো না, কারণ ফেরার ব্যাপার আছে। নাকি যা বলো কেমন লাগলো ঘুরে? অসাধারণ একটা ট্রিপ করলাম, ভীষণই সুন্দর ট্রিপ। অনেকদিন বেরোনো হয়নি সবার সঙ্গে একসঙ্গে। আজকে এতদিন পর বেরিয়ে একটা আমাদের ওডিআর হলো। ভেবেছিলাম একটা জায়গায় যাব, বাট আমরা ট্যাগ করে নিলাম আরেকটা জায়গা। প্রথমে গনগনি ক্যানিয়নটা আমরা পুরো দেখলাম, অসাধারণ সুন্দর সৌন্দর্য, প্রকৃতি যে আমাদের পশ্চিমবঙ্গকে কী কী ঢেলে দিয়েছে, এই জায়গাগুলো না ঘুরলে বোঝাই যায় না। তারপর ওখান থেকে মনে হলো একবার আমাদের ইতিহাসটাকেও আমাদের একবার ফিরে দেখা দরকার। তো কাছেই ওখান থেকে বিষ্ণুপুরটা ঘুরে নিলাম, বিভিন্ন রকম স্কাল্পচার, বিভিন্ন রকম হিস্ট্রি শুনলাম, জানলাম। আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম, যার থেকে আমরা পুরো মন্দিরগুলো ঘুরে ঘুরে তাদের ইতিহাস সম্বন্ধে জানলাম। এটা খুব ভালো অনুভূতি হলো, সারাটা দিন অসম্ভব ভালো কাটলো। খুব ভালো, সত্যিই খুব ভালো কেটেছে আমাদের। তোমাদের খুব ভালো লেগেছে? হ্যাঁ, আমার অনেকদিন পর সবার সাথে দেখা হলো। আমি আজকে বাইক আনিনি, আমি অ্যাজ এ প্লেয়ার আজকে এসেছি, তবে পার্সিয়ালি কিছু কিছু বাইক চালিয়েছি এদিক ওদিক। একটা জিনিস বলে দিই, রৌমদীপ নতুন BMW GS310 কিনেছে, যেহেতু নতুন এখনো পর্যন্ত সেইভাবে চালাতে পারবে না আর কি, এখন ফার্স্ট সার্ভিসিং হয়নি বলে আজকে আনা হয়নি। যদি আরপিএমটা কন্ট্রোলে থাকবে না, হাইওয়ে থাকলে এমনি থ্রটেল বডি ঘুরে যায়, সেটাই। তো ওর জন্য নেক্সট এতে আমরা দেখবো একদম একদম নেক্সট ভিডিওতে পাক্কা আসবে এই বাইক। ঠিক আছে, ঠিক আছে, চলো বাই। হ্যাঁ। তো যাই হোক, আমাদের এখন মোটামুটি 6টা সাড়ে 6টা বাজতে যায়। আমরা আর খানিকক্ষণের মধ্যেই বেরিয়ে যাবো, 5-10 মিনিটের মধ্যে এখান থেকে সোজা একদম বাড়ির দিকে আমরা রওনা দেবো। ঠিক আছে, চলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভিডিওটা আজ একটু নতুনত্ব অন্যরকম ছিল, তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, আমার অন্যান্য ভিডিওগুলোকে শেয়ার করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। সময় বলছে এখন 10টা 15, আর আমি এখন বালি ব্রিজ দিয়ে ফিরছি। সেই সকালবেলা 6টার সময়, 6:30টার সময়, হ্যাঁ 6:30টার সময় বালি ব্রিজ দিয়ে এদিকে গেছিলাম, আর এখন ফিরছি। জয় মা। 10টা 35, এখন মধ্যমগ্রাম দোলতলার কাছে, এখন বিটি কলেজ আছি, দোলতলা ঢুকবো।